হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি উইথ শর্মা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে এসেছি। তো যে রেসিপিগুলো আপনাদের দেখাবো সেগুলো চলুন তাহলে। আজকে আপনাদের কাছে দুটো রেসিপি নিয়ে এসেছি। প্রথমত 1 নম্বর রেসিপি হচ্ছে চিকেন মাটার পোলাও, বা এটা মাটার চিকেন পোলাও বলতে পারেন। তো এই মাটার চিকেন পোলাওটা বা চিকেন মাটার পোলাওটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে মাটার আলু কারিটা কিভাবে বানিয়েছি সেটাও শেয়ার করব, বা এটা আলু মটরশুঁটির তরকারিও বলতে পারেন। তো এই দুটো রান্না বা দুটো রেসিপি কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। প্রথমত আপনাদের সাথে শেয়ার করব চিকেন মাটার পোলাও বা মাটার চিকেন পোলাওটা কিভাবে বানাচ্ছি। তার জন্য এখানে আমি চাল নিয়ে নিয়েছি 400 গ্রামের মতন বিরিয়ানির চাল নিয়েছি এখানে। এরপর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তাকে এইভাবে পিস করে নিয়েছি। খুব বড় কাটি না আর খুব ছোট ছোট কাটি না, মিডিয়াম সাইজের আলুগুলোকে এখানে পিস করে নিয়েছি। তো আপনারা আপনাদের মতন আলুগুলোকে পিস করে নেবেন। এরপর এখানে চিকেন নিয়েছি, চিকেনটা এখানে 500 গ্রাম নিয়েছি। তো চিকেনগুলোকেও দেখতে পাচ্ছেন বেশি বড় বড় পিস রাখি না, মাঝারি সাইজের পিস রেখেছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি। এরপর মটর নিয়েছি, তো এখানে মটর চিকেন পোলাও করব, তার জন্য এখানে মটর নিয়েছি। মটরটা এখানে 500 গ্রাম ছিল, তাকে এইভাবে খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে মটরটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মটর, এটা মটরশুঁটিও বলতে পারেন। এরপর পেঁয়াজ নিয়েছি এখানে, পেঁয়াজটা এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, তাকে একদম পাতলা পাতলা করে পিস করে নিয়েছি। এরপর পোলাও দেওয়ার জন্য শুকনো মশলা নিয়েছি, ডালচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, লং নিয়েছি, জয়িত্রী নিয়েছি, সাজিরে নিয়েছি, আর গোলাপ ফুল নিয়েছি। বিরিয়ানি যত রকম মশলা হয় সবই এর মধ্যে দেওয়া আছে পাইল করে। এরপর সাথে লেবু নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলোকেও আমি পিস করে নিয়েছি। তো লেবুটা আমি চিকেনে দেবো আর ভাতে অল্প করে দেবো, সেই জন্য এখানে লেবুটা নিয়েছি। প্রথমে এবার আমি চালটাকে আগে ধুয়ে নেব। তো চালটাকে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। সেই জন্য চালটাকে আমি এখানে চকুটে ধুয়ে নিচ্ছি। এখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর চালেতে অল্প করে পানি দিয়ে চালটাকে ভাসার মতন করে ভিজিয়ে রেখেছি। এরপর চিকেনটা রেডি করে নেব, তার জন্য চিকেনটাকে নিয়ে নিলাম। নিয়ে এখানে যে আমি লেবুগুলো কেটে রেখেছিলাম সেই লেবু থেকে রস বের করে নেব, নিয়ে চিকেনে মাখাবো। তার জন্য লেবুটার রস নিজে নিচ্ছি এইভাবে। তো এখানে আমি আর একটা লেবুর পিস নিচ্ছি, নিয়ে রস বের করে নিচ্ছি লেবু থেকে।
এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। তো এখানে লবণটা আমি প্রায় হাফ চামচের মতন দিয়ে দেবো। আর আদা রসুনের পেস্ট এখানে হাফ চামচের মতন দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আদা রসুন বাটা আর লবণ সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং যে লেবুর রসটা দিয়েছিলাম সেটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে, নইলে জায়গায় জায়গায় চিকেনটা টক টক ভাবটা বেশি হয়ে যাবে। সেই জন্য সবগুলোকে একসাথে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। এখানে চিকেনটাকে প্রথমে ফ্রাই করে নেব। তার জন্য ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। দিয়ে প্যানটা যখন এইভাবে গরম হয়ে আসছে তখন এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো। সাদা তেল দিয়ে আমি করব না বা রিফাইন অয়েল দিয়ে করব না, পিওর ঘি দিয়ে আমি বানাবো এটা। তার জন্য এখানে আমি ঘি নিয়ে নিচ্ছি। তো এখানে ঘিটা আমি প্রায় 3 থেকে 4 চামচ নিয়ে নেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে রিফাইন অয়েল দিয়েও করতে পারেন। তো আজকে আমি রিফাইন অয়েল দিচ্ছি না, ঘি দিয়েই পোলাওটা বানাচ্ছি। তার জন্য এখানে আমি ঘি দিয়ে দিলাম। এরপর ঘিটা যখন গরম হয়ে আসবে বা গলে যাবে, ঘিটা গলে যাবার পর তখন এখানে আমি চিকেনটা ফ্রাই করতে দিয়ে দেবো। তো এইভাবে ঘিটা যখন গলে গেল তখন এখানে আমি চিকেনটাকে ফ্রাই করতে দিয়ে দিলাম। তো চিকেনগুলো এখানে আমি একসাথে দেবো না, একটা একটা করে পিস দিয়ে দেবো। দিয়ে চিকেনটাকে ফ্রাই করতে দেবো।
এখানে আমি চিকেনটাকে ভালোভাবে ভাজবো না, হালকা প্রথমে ভেজে নেব বা হালকা ফ্রাই করে নেব। তো যখন হালকা ফ্রাই হবে তখন চিকেনগুলো একটা সাইডে করে নেব। নেবার পর যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটাকেও চিকেনের সাথে ভেজে নেব। আলুটাকে আর আলাদা ভাজবো না, আপনারা চাইলে আলুটাকে আলাদা করে ভেজে নিতে পারেন। তো এখানে আমি চিকেনের সাথেই এইভাবে আলুটাকে একসাথে ভেজে নেব। সেই জন্য চিকেনটাকে প্রথমে আমি আধ ভাজা মতন করে নিয়েছিলাম বা হালকা ভাজা করে নিয়েছিলাম। নেবার পর এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আলু আর চিকেনগুলোকে একসাথে এখানে আমি ভেজে নেব। এইভাবে একসাথে ভেজে নেব।
তো এখানে আমি চিকেন আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি এইভাবে ঘি থেকে তুলে নিচ্ছি প্রথমে চিকেন আর আলুগুলোকে। এইভাবে তোলা হয়ে যাবার পর কড়ার মধ্যে যে চিকেনগুলো হালকা ভালো ভাজার সময় লেগে গিয়েছিল এইভাবে একবার একটু এইভাবে হাতা দিয়ে একটু সাইডগুলোকে চেপে চেপে একটু তুলে নেবেন। এরপর এখানে আমি ঘি দিয়ে দেবো। এখানে আবার আমি 1 চামচের মতন এখানে ঘি দিয়ে দেবো। ঘিটা যখন হালকা গলে আসবে বা ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি পোলাও করার জন্য প্রথমে তেজপাতা দিয়ে দেবো দুটো, দিয়ে তেজপাতাকে হালকা করে তেজপাতাটা ভেজে নেব। এরপর আগে থেকে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঘিয়ের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে সব পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি যে লঙ্কাটা কেটে রেখেছিলাম সেই লঙ্কাটাও ভাজতে দিয়ে দিয়েছিলাম। এরপর যে মশলাগুলো খাড়া মশলা বা গোটা মশলা যেগুলো ছিল সেগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে একসাথে এইভাবে মাখিয়ে নিয়ে বা মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো।
তো এইভাবে এখানে আমি ভেজে নিলাম। এরপর এখানে আমি 1 চামচের মতন আদা রসুনের পেস্ট দেবো, বা আদা রসুন বাটাও বলতে পারেন। তো 1 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে ভালো করে আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন 1 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটাটাকেও ভালো করে ভেজে নেব। এরপর যে চিকেন আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেই চিকেন আর আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে যে মটরটাকেও ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একসাথে একবার ভালো করে কষে নেব এইভাবে। এরপর এখানে আমি 3 থেকে 4 চামচের মতন টক দই দিয়ে দেবো। এটা হোমমেড বাড়ির দই, কোনো মার্কেট থেকে কেনা দই নয়। তো এখানে আমি প্রায় 4 চামচের মতন দই দিয়ে দিচ্ছি। এখানে একটু দইটাকে মাখিয়ে নিয়েছিলাম যাতে কোনো রকম দইটা গোটা গোটা না থাকে, সেই জন্য দইটাকে একটু ভালোভাবে যেটাকে বলে ফেটে নিয়েছিলাম। নেবার পর এখানে দইটা আমি দিয়ে দিয়েছি। এরপর মশলা দিয়ে দেবো। প্রথমে এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন। গোলমরিচ গুঁড়ো 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। এরপর চিকেন মশলা 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। এরপর গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। তো এখানে গরম মশলাটাও এখানে 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। এরপর বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। তো লবণটা যে দিচ্ছি বড় চামচের 1 চামচ দিয়েছি। দিয়ে এবার সবগুলোকে একসাথে মিশিয়ে কষতে থাকবো। এটা ভালোভাবে কষে নিতে হবে যাতে চিকেনের মধ্যে কোনো রকম স্মেল না থাকে বা চিকেনে কোনো রকম কাঁচা গন্ধ ভাব না থাকে। তো এখানে প্রথম থেকেই চিকেনটাকে ভেজে নিয়েছিলাম, তার ফলে গন্ধ তো থাকবেই না, কিন্তু মশলা দিয়ে একটু ভালো করে কষে নিতে হয় যাতে কোনো রকম চিকেন থেকে গন্ধ না বের হয়। সেই জন্য মশলা দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে।
ভালোভাবে যখন চিকেন আর আলুটা মাটার দিয়ে কষা হয়ে যাবে তখন এখানে আমি যে বিরিয়ানির চালটা নিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চালটাকে আমি হালকা করে সবের সাথে একটু হালকা ভাজা মতন করে নেব। তো বেশি চালটাকে এখানে নাড়াচাড়া করা যাবে না, তাহলে চালগুলো ভেঙে যাবে। একদম হালকা করে আমি এখানে চালগুলোকে মাখিয়ে নেব সবগুলোর সাথে। তো এখানে মাখাবেন যখন বা কষবে যখন খুব সাবধানে কষতে হবে, কোনো রকম চালগুলো না এখানে ভেঙে যায়। এরপর এখানে আমি পানি দিয়ে দেবো। তো এখানে আমি প্রায় 2 গ্লাসের মতন পানি দেবো। তো এটা পোলাও হবে, এখানে বেশি পানি দেওয়া যাবে না, সেহেতু এখানে 2 গ্লাসের মতন আমি পানি দিয়ে দেবো। তো এইভাবে এখানে আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এরপর এটা আমি প্রায় 5 মিনিটের মতন রান্না হতে দেবো। প্রথমে 5 মিনিটের রান্না হবে, তখন গ্যাসের ফ্লেমটা জোরে থাকবে, কোনো রকম আস্তে থাকবে না। 5 মিনিট প্রথমে রান্নাটা হবে। এখানে আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর এইভাবে সবগুলো ফুটবে। তো এখানে আমার রান্নাটা অর্ধেক হয়েছে, পুরোপুরি হয়নি, পোলাওটা রেডি। তো একবার আমি হাতা দিয়ে একবার সবগুলোকে হালকাভাবে এধার ওধার করে নাড়াচাড়া করে নেব এইভাবে। তো এত সাবধানভাবে এখানে পোলাওটাকে নাড়তে হবে যাতে কোনো রকমভাবে পোলাওয়ের চালটা ভেঙে না যায়। যখন দেখবেন পানিটা অর্ধেক শুকিয়ে গেছে, চালটা টেনে নিয়েছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবে। আস্তে করে দিয়ে আরও মিনিট 5-এর মতন রান্না হতে দেবে বা রান্না হতে দেবো। মিনিট 5 পর আপনাদের দেখাচ্ছি। এখানে আমি কোনো রকমভাবে ভিডিওটা স্কিপ করছি না। 5 মিনিটের জন্য পোলাওটা কতটা রেডি হবে সেটা আপনাদের 5 মিনিট পরেই দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন।
5 মিনিট পর ফিরে এলাম। তো এখানে পোলাও থেকে অনেকটা পানি টেনে নিয়েছে, পোলাওটা অনেকটা শুকনো শুকনো ঝরঝরে মতন হয়ে গেছে। তো এখানে পোলাওটাকে হালকা করে হাতা দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছে। তো যখনই পোলাওটা নাড়বেন খুবই সাবধানে, যাতে কোনো রকমভাবে পোলাওয়ের ভাতটা না ভেঙে যায়। এরপর এখানে কিছু ধনেপাতা এইভাবে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, যাতে পোলাওয়ের ফ্লেভারটা আরও ভালো হয়, সেই জন্য অল্প করে এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি গোলাপ পানি দিয়ে দেবো, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে আমি 1 চামচের মতন গোলাপ পানি দিয়ে দিচ্ছি। আর কেওড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, কেওড়া ওয়াটার 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। এরপর অল্প করে 1 থেকে 2 ফোঁটার মতন মিঠে আতর দিয়ে দেবো। তো এই গোলাপ পানি, কেওড়া পানি আর মিঠে আতর, এই 3টে জিনিসই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এইভাবে দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে পোলাওটাকে ভালো করে একটু মাখিয়ে নেব, যাতে গোলাপ পানি, মিঠে আতর, কেওড়া পানি সবগুলো একসাথে মিশে যায়। এরপর এখানে ঘি দিয়ে দেবো। তো এখানে ঘিটাও 1 চামচের মতন ঘি দিয়ে দেবো এখানে। তো যদি আপনাদের মনে হয় এখানে ঘি বেশি দেওয়া হয়ে গেছে, তো এখানে আপনারা নাও ঘি দিতে পারেন। তো আমার মনে হলো এখানে 1 চামচের মতন ঘি দিই, যাতে পোলাওয়ের স্বাদটা আরও ভালো হয়, সেই জন্য এখানে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়া হয়ে গেলে ঘিটাকেও আমি ভালো করে পোলাওয়ের সাথে মাখিয়ে নেব, যাতে পোলাওয়ের ফ্লেভারটা আরও ভালো হয়। এরপর এটা আরও 5 মিনিটের মতো দমে দিয়ে দেবো। 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, তখন আবার আপনাদের দেখাবো পোলাওটা কীরকম হয়েছে। এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা এখানে প্রায় 1 চামচের মতন। এই চিনি দেওয়াটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও বা দিতে পারেন। তবে অল্প করে একটু চিনি দিলে পোলাওয়ের মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেই জন্য এখানে আমি অল্প করে এখানে চিনি দিলাম। দিয়ে চামচ দিয়ে একটু পোলাওটাকে চিনিটার সাথে মাখিয়ে নেব, যাতে পোলাওয়ের মিষ্টি ভাবটা এক জায়গায় না থাকে, চারিদিকে পোলাওয়ের মধ্যে রয়ে যায়, সেই জন্য এইভাবে একবার মাখিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো
5 মিনিট দমে থাকবে। 5 মিনিট দমে থাকার পর আপনাদের দেখাবো পোলাওটা কেমন রান্না হয়েছে। 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি পোলাওটা কত সুন্দর হয়েছে। চিকেন মটর পোলাও বা মটর চিকেন পোলাও। এরপর একটা প্লেটে সার্ভ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে একবার মটর চিকেন পোলাও বা চিকেন মটর পোলাও বাড়িতে অতি অবশ্যই বানাতে পারেন। তো এটা ছোটো বড় সবাই খেতে ভালোবাসে এবং সবাই খেতে চাইবে, কারণ এটা বেশি মশলা দেওয়া নেই, হালকা আর কোনো রিচও নয়। তো এইভাবে আমি চিকেন পোলাও বানিয়ে নিলাম, মটর পোলাও, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। চিকেন মটর পোলাওটা কত সুন্দর হয়েছে সেটা একদম আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। পোলাওয়ের কালারটাও কত সুন্দর হয়েছে আর পোলাওটাও কত সুন্দর হয়েছে। এরপর 2 নম্বর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, চলুন তাহলে। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে নিয়ে এসেছি মটর আলু কারি বা আলু মটর কারিও বলতে পারেন বা মটর আলুর তরকারিও বলতে পারেন। তো এই রান্নাটা কিভাবে করলাম সেটা শেয়ার করব, চলুন তাহলে। তার জন্য এখানে আমি নিয়েছি মটর বা এটা মটরশুঁটি বলতে পারেন। তো এখানে মটরটা আমি খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি, একদম ফ্রেশ মটর। এরপর সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা। তো ধনেপাতাকে এইভাবে কুচি করে নিয়েছি। আর টমেটো নিয়েছি, একটা বড় সাইজের টমেটোকে পিস করে নিয়েছি। এরপর আলু নিয়েছি, এখানে আলু বড় সাইজের আলু দুটো নিয়েছি, তাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি এইভাবে। এরপর এখানে পেঁয়াজ কলি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো
তো কাঁচা লঙ্কা 2 পিস নিয়েছি, তাকে এইভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে। আর সাথে পেঁয়াজ কলি নিয়েছি, এখানে আমি 4টে বড় পেঁয়াজ কলিকে এইভাবে কেটে নিয়েছি। আর 2টো পেঁয়াজকে পিস করে নিয়েছি বা কেটে নিয়েছি। তো মটর আলু কারিটা করার জন্য এখানে আমি মটর নিয়েছি, ধনেপাতা নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কলি নিয়েছি, সবগুলো দেখিয়ে দিলাম। এরপর রান্নাটা কিভাবে করব চলুন তাহলে দেখাই। প্রথমে আমি ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসছে তখন এর মধ্যে সরিষার তেল 1 থেকে 1.5 চামচের মতন দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে তখন তেলের মধ্যে আমি প্রথমে ফোড়নের জন্য জিরে দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতন এখানে জিরে দিয়ে দিয়েছি। এরপর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু এইভাবে একটু হালকা ফ্রাই করে নেব বা ভেজে নেব। এরপর পেঁয়াজ নিয়ে নেব, যে পেঁয়াজটাকে আগে থেকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি। তো এখানে আলুটাকেও হালকা করে ভেজে নেব। আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি 1 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম বা আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আলু আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে যাবার পর এখানে আমি আগে থেকে যে টমেটো কুচিটা করে রেখেছিলাম সেই টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি, আর মটরটাও দিয়ে দিচ্ছি বা মটরশুঁটিও বলতে পারেন, মটরটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো হালকা করে। এইভাবে সবগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। এরপর এখানে মশলা দেব।
প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, এরপর ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। এরপর অল্প করে গরম মশলা দিয়ে দেবো। তো এই গরম মশলাটা অপশনাল, দিতেও পারে নাও দিতে পারে। তরকারিতে একটু ফ্লেভারটা ভালো হবে, সেই জন্য এখানে অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম। এরপর দই নিয়ে নিচ্ছি এখানে আমি। তো দইটা আমি একটা পাত্রে প্রথমে দিয়ে দিচ্ছি। তো এখানে দইটা আমি 2 থেকে 3 চামচের মতন নেব। নিয়ে অল্প করে একটু পানি দিয়ে দইটাকে প্রথমে ফেটে নেব, যাতে যখন আলু আর মটরের মধ্যে দেবো কোনো রকম দইয়ের গোটা গোটা ভাব না থাকে, দানা দানা ভাব না থাকে। সেই জন্য দইটাকে একটু এইভাবে পানির সাথে মিশিয়ে ফেটে নিচ্ছি। এইভাবে ফেটে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে কষতে থাকবো। এখানে আমি অল্প করে পানি দিয়ে কষে নিলাম আলু আর মটর টমেটোটাকে। এইভাবে কষে নেবার পর এখানে যে আমি আগে থেকে পেঁয়াজ কলিটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কলিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে পেঁয়াজ কলিটাকেও মাখিয়ে নেব। এরপর অল্প করে ধনেপাতা দিয়ে আমি কষে নিয়েছিলাম। তো ভালোভাবে যখন কষা হয়ে গেল তখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা এখানে আমি 1 থেকে 1.5 গ্লাসের মতন পানি দিয়ে দেবো। দিয়ে রান্নাটা হতে দেবো
প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিট রান্নাটা হতে লাগবে। এখানে আমি 10 মিনিট পর ফিরে এলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার কত সুন্দর হয়েছে এবং সব সবজিগুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা সেটাও দেখে নিচ্ছি। তো এখানে সবগুলো হয়ে গেছে। এরপর এখানে আমি অল্প করে একটু চিনি দিয়ে দেবো, তরকারির ফ্লেভারটা যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে সেই জন্য এখানে আমি একটু অল্প করে চিনি দিয়ে দিলাম। আর সাথে হাফ চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। তো এইভাবে আমি মটর আলু কারি বা আলু মটর কারি বানিয়ে নিলাম, বা মটর আলু তরকারি বলতে পারেন, বানিয়ে নিলাম। এরপর একটা প্লেটে সার্ভ করে নেব, সেটাও আপনাদের দেখাবো। এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি মটর আলু কারিটা, বা আলু মটর কারি বা মটরশুঁটি আলু তরকারি বলতে পারেন, সার্ভ করে নিলাম। তো আপনারাও চাইলে এইভাবে একবার মটর আলু কারি বা আলু মটর কারি রান্না করতে পারেন। খুবই সুন্দর খেতে হয়, রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে চিকেন মটর পোলাও বা মটর চিকেন পোলাও বানাতে হয়। আপনারাও একবার এইভাবে অতি অবশ্যই বাড়িতে বানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবেন, তাতে আমি যখনও কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আপনারাও একবার এইভাবে চিকেন মটর পোলাও বা মটর চিকেন পোলাও বানাতে পারেন। আর মটর আলু কারিও এইভাবে একবার বাড়িতে বানাতে পারেন। খুবই সহজভাবে আপনাদের পুরো ভিডিওটা দেখালাম, কোনো রকম ভিডিওটা স্কিপ করিনি। আজকে যা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও একবার অতি অবশ্যই এইভাবে বাড়িতে বানাতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেকে আছে কমেন্ট করেন, লাইক করেন না, তাদের কাছে অনুরোধ রইল লাইকের সাথে কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।